হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে দেখি আজকে 12 তারিখ, মানে 14 তারিখ আমার ফ্রেন্ডের বার্থডে। তাই আমি সকাল সকালই চলে গিয়েছিলাম মার্কেটে আমার ফ্রেন্ডের জন্য গিফট কিনতে। সিম্পল একটা গিফট কিনেছি, কারণ আমি গাড়িপস আর গুগল থেকে বের করে এই ছবিগুলো প্রিন্ট করে আনছি এই বক্সের মতন, মানে করে নিচ্ছিলাম। তাড়াতাড়ি এগুলো আমি করছিলাম, কারণ হাতে আমার একবারই সময় ছিল। আর এইটা আমি কোন চিপা থেকে বের করছি, কারণ তেলাপোকা বেরিয়েছে, আমি অনেক চিল্লাচিল্লি করছিলাম। আর এইটাকে ভাইরাল বক্স বানিয়েছি যে কিছুটা এরকম টিপসের স্ক্রিন দেওয়া। পরে এইগুলো আমি গিফট সাজাচ্ছিলাম। প্রায় 2টা বেজে গিয়েছিল, মানে দেখতে অল্প হলেও এগুলো কাজ এমনিতে পড়ানো সুন্দর লাগছিলো। এগুলো রাতে আমি পারচেজ করছিলাম, গিফট সাজাচ্ছিলাম। পরে আমি এগুলো সবগুলো গিফট র্যাপিং করব বলতে গেলে, মানে আমি সকাল বলে ভুল করছি। মানে আমি 12 তারিখ বিকালের দিকে গিফট কিনতে গেছি, আর 13 তারিখ বানানো, আর 14 তারিখে কালকে তো বার্থডে, সকালবেলা যেতে বলছে আমাকে আমাদের মানে ফ্রেন্ডদের। আমি রাত জেগে করছিলাম, আর করার পর মানে রাত 12টা যেহেতু পার হয়ে গেছিলো, তাই আমার ফ্রেন্ডকে উইশ করতেছিলাম হ্যাপি বার্থডে বলে। এর সাথে কিছুক্ষণ চ্যাট করলাম, ও খুবই হ্যাপি হলো। বাট ওইগুলো রিমুভ করে দিয়ে সকালেও আবার থ্যাঙ্কস জানিয়েছে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চলছিলাম, এখানে আমরা অনেক মজা করছিলাম। এটা বার্থডেকালের বেস্ট ফ্রেন্ড, এটা আমার বেস্ট ফ্রেন্ড। ও কী জানি বলতেছিল। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে একটু পাগল সাজাচ্ছিলাম, মানে আমরা 5 জন মিলে মজা করছিলাম। যেহেতু আমরা 6 ফ্রেন্ড, একজন যেতে পারিনি একটা কারণে। এই যে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড কী করছে, আর এই যে বার্থডে গার্লকে বললাম নে তুই সে গিফটগুলো খুল। পরে ও ফার্স্টেই আমার গিফটটা খুলছিল, ও এটা দেখে খুবই খুশি হয়েছিল। পরে আমার আরেকটা ফ্রেন্ড এটা লাইট জ্বলে, ও এতটা খুশি হয়েছিল। পরে বলতেছে এই গিফটটা লাস্টে করবে। পরে আরেকটা গিফট খুলতেছিল, এটাও আমি দিয়েছিলাম ফ্রেমগুলো। ও এই ভয়েসগুলো যদি শুনতেন আমরা কী বলতেছিলাম তাহলে আর কি হতো। পরে ওর সবগুলো গিফটই খুলছিল আর দেখতেছিল। এগুলো ওর বেস্ট ফ্রেন্ড দিছে, মানে কাগজের গিফট কয়েকটা দিচ্ছে। আজ সকালে মানে স্কুলে যাওয়ার পর সেটা এমন একটা বিহেভিয়ার করছে, ওর যে আজকে বার্থডে কিছু বোঝায়, ও এগুলো সারপ্রাইজ হয়ে গেছিলো অনেকটাই। তাই ও অনেকক্ষণ দেখছিল। এই ভিডিওটা প্রায় 20 মিনিট হয়ে গেছিলো। আমি তো অনেকটাই স্লো বলে সরি, মানে ফাস্ট করে কমিয়েছি। ও সবগুলো গিফটই দেখছিল। এই যে এটাও আমার গিফট ছিল, ও এটা দেখে তো আরও খুশি হয়েছিল, মিলিয়ে দেখতেছিল কোনটা কীরকম। মাঝখান মানে ও সবার গিফটই করতেছিল, আমরা যেহেতু একসাথে গিয়েছিলাম। আজকে সারাটা দিন অনেক মজাদার কেটে গিয়েছিল। আর সামনের ব্লগটাও একটু ইন্টারেস্টিং বলতে গেলে, সেটাও বার্থডে আগেই বলে দিলাম। পরে যে আমার এই গিফটটাও খুলতেছে, খুলেও তো পুরাই অবাক, এত সুন্দর করে ওর ভাইরাল, এটা একটা ড্রিম ছিল। ভিডিও দেখাতো আর আমাকে বলতো, তাই আমি ওকে এটা দিয়েছি। আর লেটারগুলো দেখেও খুবই খুশি। এখন ওকে বলতেছিলাম গিফট এবার আমাদের ট্রিট দে। ও পরে বলতেছে দাঁড়া। পরে আমাদের সবাইকে একটা করে চকবার খাওয়ালো, সবাই মিলে আমরা খাচ্ছিলাম আর রেডি হচ্ছিলাম। ও ড্রেস চেঞ্জ করে নিল, আমরা একটু বাইরে যাব। এই যে আমরা 5 জন, ওকে একটা ফ্রেম সাজিয়ে দিচ্ছিলো, আর আমাকেও সাজিয়ে দিয়েছে। ও খুবই ভালো সাজাতে পারে। এই যে বার্থডে গেল। পরে আমরা রাতের দিকে বেরিয়ে গেছিলাম। আমরা আজকে একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম, এই যে 2 তলায় যাব। এখানে আমি হাঁটছিলাম একা, আর পিছনে সবাই ছিল। আমি এখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, এর মধ্যে আমার ফ্রেন্ডদের ভিডিও করছিলাম। এই যে রেস্টুরেন্টের ভিতরে আমি ঢুকে আগে আমরা চলে গিয়েছিলাম মিররের সামনে। মিরর থেকে হয়তো কাজ আমাদের লেট হয়ে যাচ্ছিলো, তাই আমরা 5টা বার্গার নিয়েছিলাম 5 জনে। আর ওরা পোজ দিয়ে ছবি তুলতেছিল। মানে রেস্টুরেন্টে আমাদের এত বেশি সময় কাটেনি। আমি ওদেরকে ভিডিও করতেছিলাম, এক একজনের পোজ থেকে এই বার্গার খাচ্ছিলাম আমরা। সাথে আমার ফ্রেন্ডের মা আদারও গিয়েছিল, আর অনেক রাত হয়ে গেছিলো, আমরা আসতেছিলাম। বাই বাই।